2026-এর বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটে দাসপুরে বামেদের প্রার্থী রঞ্জিত পাল ইতিমধ্যেই একেবারে প্রচারে জোর কদমে নেমে পড়েছে। দাসপুরের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন গ্রামে প্রচার সারছেন। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন? এবারে তো একেবারে ত্রিমুখী লড়াই, তিনজনেই দাসপুরের একেবারে হেভিওয়েট প্রার্থী। সেক্ষেত্রে প্রথমেই বলতে পারি যে আমরা মানুষের সাড়া পাচ্ছি শুরু থেকেই। ভোট ঘোষণা এবং প্রার্থী ঘোষণা তারপরের দিন আমাদের তো প্রথম হয়েছে। আমরা একেবারে নিবিড়ভাবে প্রতিটা অঞ্চলে, গ্রামে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, কথা বলছি। মানুষ এইবারে দেখলাম যে এমনি অদ্ভুত একটা, যেমন চুপচাপ থাকার চেষ্টা করছেন, কিন্তু যখন আমরা নিবিড়ভাবে তাদের কাছে পৌঁছাচ্ছি, এই 15 বছরে তৃণমূলের যে চলা, কাজ কারখানা নেই, বিভিন্ন অংশের নতুন যুব সমাজের কাছে, পড়াশোনা করছে যারা মাস্টারমশাই, একটু বুঝছেন, সচেতন, ক্ষেতমজুর, আদিবাসী, তফসিলি এলাকা, মাইনরিটি এলাকা, বিভিন্ন ভাবে তাদের অভিজ্ঞতায় তারা বুঝছেন যে কল কারখানা, আমরা রাজনীতির যে বিষয়গুলো সামনে আনছি, কৃষকের ফসলের দাম না পাওয়া, আচ্ছা, ফসল আলু উৎপাদন করতে ফসলের যে গেলে, দামের কথা বলছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আলু চাষিদের কিন্তু মাথায় হাত সেভাবে। আমরা একাধিক জায়গায় সেক্ষেত্রে গিয়ে তারা কি জানাচ্ছে, একাধিক তাদের হয়ে জায়গায় আপনারা কি করছেন? একাধিক জায়গায় গিয়ে কথা বলছি যে এই তো ধরুন আমাদের এই নির্বাচনী সংগ্রাম চলতে চলতেই আমাদের ঘাটাল, চন্দ্রকোনা রোড, বিভিন্ন জায়গায় আমরা এর আগেও করেছি, মাস 2-3 ধরে। এই 22 তারিখেও হয়েছে, 28 তারিখেও আবার হবে। এইভাবে যে আলু চাষিদের জন্য ন্যূনতম তাদের সহায়ক মূল্য দেয়া, কারণ সরকার তো কোনো নীতি গ্রহণ করেনি। এক হচ্ছে যে ফসল উৎপাদন করতে গেলে যে সারে, জলে, হালে, বিদ্যুতে দাম বিরাট ভয়ঙ্কর, সরকারি নীতি না থাকার কারণে। বামফ্রন্ট সরকার ছিল যখন, তখন যে ভর্তুকি দেওয়ার ব্যবস্থাপনা গড়ে তুলেছিল, সারের দাম বিরাট বেড়েছে। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর 8 টাকা 10 টাকা থেকে এখন 30-40 টাকা। তারপরে ফসল যখন উৎপাদন করে বাজারে নিয়ে যাচ্ছে, দাম পাচ্ছে না, প্যাকেটের দাম বেড়েছে 20 টাকা, 40-50 টাকা করে, 100, 150, 200 টাকা করে। এই নানান অভিজ্ঞতা কৃষি প্রধান এই দাসপুরে মানুষ যেমন আচ্ছা, বলছেন। দাবিটা কি জানাচ্ছেন কি? মানে বাড়ি বাড়ি তো আপনি প্রচারে যাচ্ছেন, যে বলছেনটা কি? আমরা বলছি যে বামপন্থার পুনরুত্থানে পশ্চিম বাংলার বেহাল হালকে যদি আবার নতুন করে কাটিয়ে বাংলাকে গড়তে হয়, নয়া বাংলাকে, তাহলে বামপন্থার পুনরুত্থান অত্যন্ত জরুরি। এবং সেক্ষেত্রে বাম, আইএসএফ, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ যে শক্তি সমূহের জোট এবারের নির্বাচনে আমরা লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, সেভাবে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে। এই শক্তিকে শক্তিশালী করা, ভোট দেয়া, জয়যুক্ত করা, সরকার গঠন যদি হয়, এই তাহলে পরে আজকের যে যন্ত্রণা, শিল্প, শিক্ষা, কাজ, কর্মসংস্থান, রাস্তাঘাট, দাসপুরে ধরুন সাধারণ মানুষের যে দীর্ঘদিনের দাবি চাহিদা, যে কৃষি প্রধান দাসপুরে তাদের সবজি এবং ফুল সংরক্ষণের জন্য আধুনিক উন্নত মানের কোল্ড স্টোরেজ, গ্রামীণ চিকিৎসা কেন্দ্রগুলো, দাসপুর 1 নম্বর ব্লকে যদি আপনি দেখতে পান, থানার পাশে শহর, 4-5টা বিল্ডিং পড়ে আছে, বামফ্রন্ট সরকারের তৈরি, মর্গ ছিল, সেখানে ডাক্তার ছিল, নার্স ছিল, পরিকাঠামো, তার মধ্যেকার যা যা চিকিৎসা সেই তৎকালীন সীমাবদ্ধতায় যা ছিল নেই। সোনাখালীতে চলে যান, সামনের দিকে গেলে পরিকাঠামো আছে, একটুখানি ঘোরার চেষ্টা হয়েছে, নীল সাদা রং, বন জঙ্গল, টুকিটাকি ব্যবস্থাপনা ছাড়া সব রেফার অন্য জায়গায়। আবার মহকুমা হাসপাতালে গেলে বেহাল যা হাল, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অভিযোগ মানুষ করছেন বিপুল আচ্ছা, অংশের পরিযায়ী। তৃণমূল এবং বিজেপি, তৃণমূলের তো হেভিওয়েট নেতাদেরকে এনে জনসভা করছে, প্রচার করছে। সেক্ষেত্রে বিজেপিও একাধিক প্রোগ্রাম করছে। সেক্ষেত্রে তাদের সাথে কতটা পাল্লা দিতে পারছেন আপনি? আমাদের তো এই নির্বাচন ঘোষণার পর তাদের আনতে বাধ্য হচ্ছে, যেহেতু জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে তাদের। আমাদের যেটা ছিল ধারাবাহিক সংগ্রামের ময়দানে, আমরা তো হঠাৎ ভোট পাখি হিসেবে আসিনি। তৃণমূল ছিল, কিন্তু তার তো লড়াই নেই। বিজেপি যে আছে তৃণমূলকে জেতানোর জন্য, আমরা মনে করি হারানোর জন্য নয়। তাহলে অনেক আগেই হারতে পারতো। 16 সালে তৃণমূলটা বাংলা থেকে হেরে যেত, 74টা থেকে বা 80টা সিটে যদি বিজেপি ভোট না কেটে তৃণমূলকে জেতানোর সুযোগ তৈরি করতো। একইভাবে তাদের যদি ইচ্ছা থাকতো, তাহলে সারদা নারদা লাস্ট ইডির ফাইল কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। যদি ইডি সিবিআই স্বাভাবিক কাজকর্ম করতে দিত স্বশাসিত সংস্থাকে, তাহলে তৃণমূলটা এতদিন কালীঘাটের পিসি ভাইপোর কোম্পানি পুরো তিহার জেলে গ্যারেজ হয়ে যেত। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা তো ভোট পাখি হিসেবে নয়, আন্দোলন সংগ্রামের ময়দানে আপনি বলুন 100 দিনের কাজের দাবিতে ফর্ম ফিল আপ করে সারা মাস ধরে প্রচার কর্মসূচি করে হাজারো হাজারো মানুষ নিয়ে আমরা ব্লকে অভিযানে ধাক্কা মেরেছি। দুর্নীতির নানান তথ্য নিয়ে উপভোক্তা যে সমস্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রচারে যাচ্ছি। এই একটু আগেই প্রচার করছিলাম। ফল কি হবে বলে মনে আমি বলছি করছেন? এই যে মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে যে বক্তব্যগুলো আসছে, তারা এখন বুঝছে যে যে বাইনারি তৈরি করা হয়েছিল, আমাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, মানুষের অংশগ্রহণ, নিজেদের জীবনের অভিজ্ঞতা, নতুন প্রজন্ম যারা বামফ্রন্টকে দেখেনি, তৃণমূলকে দেখেছে,
এবং ভেবেছিল বিজেপি কিছু পারবে। এই মোহ ভেঙেছে, তারা ফিরে আসতে চাইছে। একান্তে নিবিড় যখন আমরা কথা বলছি, তারা বলছে বামপন্থীরাই পারবে, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, একই মুদ্রার ওপিঠ ওপিঠ, আরএসএস এর দুটি সন্তান। এই সেটিং, লোক দেখানো এই বিরোধিতার বাইরে বামপন্থীরা সারা বছর রুটি রুজি, কাজ কারখানা, গণতন্ত্র, সংবিধানের পক্ষে এবং স্বার্থে, এবং দাসপুরের সামগ্রিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত বাংলার সাথে সাথেই এখানকার মানুষেরও একটা রিংটোন হয়ে গেছে যে দুর্নীতিতে ভরপুর, তৃণমূলের বিদায় চাইছে দাসপুর। বিভাজন নয়, ঐক্য চাই। পশ্চিম বাংলায় বামপন্থীদের চাই, দাসপুরে লাল ঝান্ডা চাই। তাই মানুষ আমাদের পাশে থাকছেন, সেই ইঙ্গিতই আমরা পাচ্ছি। একেবারে 2026-এর বিধানসভা ভোট হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে প্রস্তুত নয়। তবে শেষ হাসি কে হাসে সেটাই দেখার বিষয়।